ঘুম থেকে উঠে বিছানা গোছানো এটা আমার প্রধান কাজ না। ঘুম থেকে উঠে আগে সবার জন্য খাবার বানানো, প্লাস মেয়ের স্কুলের জন্য একটা স্পেশাল টিফিন বানানো। প্রত্যেক দিন তো স্পেশাল ওকে কিছু না কিছু দিতেই হবে, নইলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। তবে স্পেশাল বলতে যে খুব যে তামঝাম করে বানাতে হয় সেটা না, ওই নর্মাল রুটি আলু ভাজাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, যাতে ওর খাওয়ার প্রতি এনার্জিটা থাকে। আর এই তারপর চলে এলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে খাইয়ে দাইয়ে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, এসে বিছানা গোছাচ্ছি। তার কারণ কি, আমার ছোটো মেয়ে তো খুবই ছোট, তো ওর ওঠার সময় খুবই মানে ঘুম তো ওর সেরকম নেই, তবুও ওঠে মাঝে মাঝে, সকালের দিকে একটু দেরিতেই ওঠে। আর আমি বিছানাটা ওরা চলে গেলেই গোছাই, কারণ বিছানা গোছাতে আমার একটু বেশি টাইম লাগে, কারণ আবার শীতকাল তো বুঝতেই পারছেন। আর আজকে হচ্ছে কি, আমার কাকিমা আসেনি, তো সেই কারণে এখন ঘরদোরগুলোও মুছতে হচ্ছে, নইলে এতক্ষণ আমি স্নান টান করে পূজাটা কমপ্লিট করে ফেলতাম। তো যাই হোক, তারপর ঘরটা একটু মুছতে মুছতে দেখলাম কাকিমা চলে এসেছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, কাকিমার শীতকালে তো পায়ের ব্যথা আর যে কোনো ব্যথা দেখবেন শীতকালে একটু বাড়াবাড়ি হয়, তো সেই কারণে কাকিমা সকাল সকাল আসতে পারিনি, তারপরে এসে গেছে, তো আমি অনেকটা রিলিফ হয়েছে। যাই হোক, এরপর আমি ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে, একটু বিকালের কাজ করে গুছিয়ে রাখি, কারণ বিকালে এত মশা, এইসব কাজ করাই মানে মুশকিল হয়ে যায়। তো কিছু গাছে একটু ওই খোল টোল দেওয়ার ছিল, সেইগুলো দেবো, দিয়ে তারপর স্নান টান করে গিয়ে ঠাকুর পূজা করব। আবার আজকে আবার আমার বোন আসার আছে, তো সেই কারণে স্পেশাল কিছু রান্না নয়, তবে বোন যেহেতু আসছে তো একটু তো রান্নাবান্না করতেই হবে। তো চলুন এই কাজ কটা করে নিয়ে তারপর স্নান টান করে নিই। আর এই যে রান্না বান্না করে একেবারে আপনাদের সামনে আসছি। আর আজকে রান্নাই করেছিলাম হচ্ছে ওই একটা শিম টিম দিয়ে, শীতকালে একটা উচ্ছে দিয়ে তেঁতে তরকারি, ডাল, আর এঁচোড় নিয়েছিলাম, এঁচোড় চিংড়ি, আর সাথে হচ্ছে আপনার কাতলা মাছের ঝাল, আর ঝুরি আলু ভাজা তো আগেই করে রেখেছিলাম। যাই হোক, তারপর আমি এখানে বোনের তো এসে গেছিলো, তারপর ভাইও আসলো, ভাইকে ফোন করলাম, তো ভাইও আসলো, তো বেশ ভালো লাগলো। আর মেয়েরা তো মামা বলতে একদম অজ্ঞান, মামা মাসি বলতে, তো ওরা তো একদম পুরো আনন্দে মাতোয়ারা হয়ে গেছিলো। আর আমার রায় তো একটু মামার প্রতি হয়তো একটু ক্ষুণ্ণ হয়েছিল, মানে বেশ কিছুদিন আসেনি, তো সেই কারণে ওর কাছে যেতেই চাইছিল না প্রথমে। তারপরে যেই একবার মামা কোলে তুলে জোর করে নিয়েছে, একটু আদর করেছে, আর আমার কাছেও আসতে চাইছিল না। আর মামা যখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, তখন তো মামার কাছ থেকে একদমই আসবে না। যাই হোক, এটাই হচ্ছে মামার বাড়ির আদর আবদার, তাই না? বিশেষ করে মামার কাছ থেকে যদি এরকম ভালোবাসা পাওয়া যায়, তাহলে আর কি চাই মামার বাড়ি থেকে, আর কিছুই চায় না। যাই হোক, এইদিকে আবার বোন নিয়ে চলে এসেছিলো রসগোল্লা, আর মেয়েদের জন্য আবার এইদিকে পেস্ট্রি, কাপ কেক, সে অনেক এলাই কাণ্ড আর কি। ওকে বারণ করেছি, তবুও কথাই শুনবে না, যে বোন আসছে দিদির বাড়িতে, এই এত কিছু আবার আনতে হয় নাকি। যাই হোক, বাচ্চাদের জন্য এনেছে, রসগোল্লাটা আনার কোনো প্রয়োজনই ছিল না, তো এনেছে মানে ভালোবেসে। কাজ করতে করতে সময় বুঝতেই পারিনি, 12টা বেজে গেছিলো। 12টার পরে 1টার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাকাটা করেছি, করে তারপর খাওয়া দাওয়া করেছি। আর এখন বাজে হচ্ছে বিকাল 4টে। এখন বোন বললে একটু আমরা পারবো, আমাদের গাছের আমরা পড়ে পড়ে ঝরে ঝরে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো যখন কাউকে পাই 2-4টে পাড়া হয়, আর বাদ বাকিগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো এখন অত বড় বাড়ি তো নেই, তো সেই কারণে একটা বুদ্ধি খাটাচ্ছি, দেখি বুদ্ধিটা কতটা দূর সাকসেসফুল হয়। এখানে একটা ওই কাটা দড়ি, ওই পারে একটা বাড়ি দিয়ে বেঁধেছি, দেখা যাক এটা ছুঁড়ে গাছের ডালে আটকে যদি মানে ওই নাড়াচাড়া দিয়ে একটু আমরা পারা যায়। শোন না, হ্যাঁ পারবি, দেবী ছোট তো, তো দেবী পারে কিনা এখন দেখা যাক। লক্ষ্মী তো ফেল করে গেল। ইয়া, আই দড়িই তো যাচ্ছে না রে, দড়িটা। তো আমাদের না বেশ 3-4টে আম গাছ আছে, এই সরি আম নয়, আমড়া গাছ আছে। আম গাছও আছে, কিন্তু আমের তো এখন সিজন না। আমড়া গাছ আছে, কিন্তু আমড়া গাছগুলো এত বড় বড় তো হয়, তো আমরা পাড়াই যায় না, কাউকে দিয়েও পারতে পারি না, সব সময় তো সবাইকে পাওয়া যায় না। আর আমাদের তো সাধ্যের বাইরে এইভাবে আমরা পাড়ার। তো যাই হোক, ওকে পেয়ে ওকে গাছে তুলে দিয়ে বেশ অনেকটা পরিমাণ আমরা পেরে নিয়েছি, আর সেইগুলো বোনকে দেবো কালকে, মাকে দেবে, ওর মাকে দেবে, তো নিয়ে যাবে। আর আমরা আমাদের আছে বলে হয়তো আমাদের এতটা গুরুত্ব নেই, কিন্তু যাদের গাছ নেই তাদের আবার আমরার প্রতি বেশি হচ্ছে চানা পানি, সেই কারণে টমেটোটা দিয়ে জাস্ট আদা বাটা দিয়ে করবো। আর এই যে পনির ভাজা হয়ে গেছে, চানা বয়েল হয়ে গেছে। আর দুরকমভাবে করবো, একটা নিরামিষ, একটা ওই ওখানে চিকেন কিমা, যেটা আমি দুপুরবেলা বানিয়ে রেখেছি, ওই চিকেন কিমাটা দিয়ে দেবো। আর একটা নিরামিষটা একটু করে রাখবো পরের দিনের জন্য, সকালে একটু হয়ে যাবে। আর মা তো চিকেন খায় না, মায়ের জন্য একটু হবে।
পেঁয়াজ রসুনের তরকারি পরের দিনে খেতে আর ভালো লাগে না। এটা একটু ঘন করার জন্য আমি আলুটা একটু ম্যাশ করে দিলাম। মটরের ঘুগনি করলে এমনিতেই ঘন হয়ে যায়, কিন্তু চানাটা ঘন হয় না। যেহেতু এক্সট্রা কোনো আমি ওই কাজু চারমগজ পোস্ত এইসব দিচ্ছি না। লঙ্কা দিই, এত লঙ্কা নাও রে। তো ফাইনালি আমার রান্নাঘরে এই অবস্থা, এখন খুবই বাজে অবস্থাটাকে পরিষ্কার করব। তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি আজকে কি রান্না করেছি। তো করেছি হচ্ছে রুটি আছে, আটা রুটি আছে, প্লাস ময়দার নান আছে, কারণ হাজব্যান্ড আটা খায় না। মা এদিকে ওই চিকেন কিমা দিয়ে চানা আছে। ধরুন এই যে আমার ডিনার রেডি, আর দুপুরে এঁচোড়ের তরকারি ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে।